তাই নাকি? হ্যাঁ, কিন্তু শঙ্খ একদম পাত্তা দেয়নি। তখন অবশ্য শ্রেষ্ঠার সাথে সম্পর্ক ছিল, সেই জন্য। এখনো তো দেখছি মেয়েটার বিয়ে হয়নি। শঙ্খ জানে? নিশ্চয়ই জানে, তখন নিশ্চয়ই বাড়ি থেকে ওকে বলা হয়েছিল। কই, ও আমাকে তো কিছু বলেনি। সে তোমাকে কেন বলেনি সেটা তো আমি জানি না, হয়তো মনে করেনি অত গুরুত্বপূর্ণ, তাই জন্য বলেনি। কিন্তু তা বলে তো যেটা সত্যি সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। আসলে ওই এইসব নিয়ে আমার মনের ভেতরে একটু অশান্তিও আছে, বুঝলে না? আর এই মেয়েটা সবসময় শঙ্খদা শঙ্খদা করে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, আমি জাস্ট নিতে পারছি না, ভালো লাগছে না। যদিও শঙ্খর ওপর আমার অনেক কনফিডেন্স আছে, নেই যে তা নয়। শঙ্খ তোমাকে যেরকম ভালোবাসে, যেরকম রেসপেক্ট করে, সেটা খুব রেয়ার। আসলে শঙ্খর পাশে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে দেখতে আমার ভালো লাগে না। অন্য কোনো মেয়ে দেখতেই চাই না, আমি শঙ্খর পাশে দেখতেই চাই না। আমার 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 ভিশনে স্যুট করে না। হাসছো? আমি এরকমই, একদম এক বজ্ঞা। যেটা হৃদয় থেকে নিই, যেটা নেব না সেটা নেব না, কোনোদিন নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আপনি কলেজে যাবেন না? এই এতদিন বাদে আমার বউ আসছে, আমি কলেজে যাবো না। কেন কেন যাবেন না? আরে বাবা, ও বাড়িতে ওর সমস্ত বইপত্র পড়ে আছে, সেগুলো নিয়ে এসে সব এখানে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তার কারণ কালকে এসেই যদি দেখে যে তার প্রয়োজনীয় জিনিসপত্র তার এখানে নেই, তা তোমাদের কাউকে কিছু বলবে না, যা বলার আমাকে বলবে। কথা তোরে আমাকে একদম পিষে মারবে এরম এরম করে। হাসছো? স্যার, আমি কিন্তু ম্যামকে সব বলবো। এই, আমি তোমাকে ভালোবাসি না? তোমার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে, এসব কথা কেন ম্যামকে তুমি বলবে? আমি আমার জীবনের সব কথা ম্যামকে বলি, ম্যামের সঙ্গে আমার কোনো আড়াল নেই। তোমার জীবনের যাই কথা আছে সব কথা তুমি ম্যামকে বলো না। তোমার সব কথা বলো বলে আমার কথাও বলতে হবে এমন তো কোনো মানে নেই। তোমার সাথে আমার যে কথা হয়েছে সেটা ম্যামকে কখনো বলবে না, তুমি প্লিজ বলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলবো না। আপনি ম্যামকে খুব ভয় পান, তাই না? ও, আমি ম্যামকে ভয় পাই? শঙ্খ তোমায় ভয় পায় না? আমাকে ভয় পাবে? আপনার ছেলে? না 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 না, কখনো না, বরং উল্টোটা, আমি ওকে ভয় পাই। না, সেটা শঙ্খর একটা ব্যক্তিত্ব আছে, সবাই তাই ওর জন্য ওকে সমীহ করে চলে। কিন্তু ও আবার একজনকে সমীহ করে। কাকে? ওর বউকে। না না, কখনো না, এটা হতেই পারে না। আপনার ছেলে আমাকে যা বকে, যা শাসন করে, যে কি বলবো। একটুও ভয় পায় না বলছো? জানি না। ঠিক আছে, তোমার অনেকটা সময় নিলাম, তুমি এসো। আচ্ছা স্যার, বলছি বাড়িতে আমি সবাইকে বলবো যে ম্যাম আসছেন? হ্যাঁ, সেটা বলতে পারো। তার কারণ দেখো, ওরা বলেছে বলে আমরা এখানে এসেছি। আমাদের এখানে ছাড়া যে অন্য কোথাও থাকার জায়গা নেই তা তো নয়। ওরা বলেছে তাই আমরা এসেছি। আসলে আমার না, কি বলবো, ও বাড়িতে থাকতে অনেক বেশি ভালো লাগে। মানে যদিও আমি এ বাড়িতে অনেক বেশি দিন থেকেছি, কিন্তু এখানে থাকতে আমার ভালো লাগে না। স্যার, এই কথাটা বলবেন না, এটা তো আমাদেরই বাড়ি, আর এই বাড়িটাকে তো আমাদের ভালোবাসতে হবে নাকি? তোমার এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি আনন্দও পেলাম। কিন্তু এই যে কথাটা বললে, এর দাম কি তুমি উল্টো দিক থেকে পাবে? পেলে খুব ভালো। না স্যার, এখন এখানে সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। সেটাই তো ভয়ের, সেটাই ভয়ের। এই যে তোমার সাথে ভালো ব্যবহার করছে, এর পেছনে উদ্দেশ্যটা কি সেটা আমি বুঝতে পারছি না। আর সেটা ভাবতে গিয়ে আমি আঁতকে উঠছি। মনকে বারবার বোঝাবার চেষ্টা করছি, না তোমাদের মধ্যে কিছু হবে, তোমরা ঠিক থাকবে, কিন্তু মন তো সবসময় বুঝতে চায় না। না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, শঙ্খ আর আমি একদম ঠিক আছি। সেটা হলে তো খুবই ভালো, সেটাই তো কাম্য। তুমি আর শঙ্খ ভালো আছো, ঠিক আছো। আসলে আজীবন আমাকে এরা কষ্ট দিয়েছে, আমার সারা জীবনটা আমার সংসার করতে দেয়নি, আমার জীবনে কোনো মেয়েকে আমি আনতে দিইনি। অদিতির সাথে মিসবিহেভ করেছে, খারাপ ব্যবহার করেছে, আমাকে ভুল বুঝিয়েছে। যদিও শঙ্খকে ভুল বুঝিয়ে কিছু করতে পারবে না, তার কারণ শঙ্খর সাথে
আমার সাথে শঙ্কর অনেক পার্থক্য আছে। যাও, তোমাকে আর আটকাবো না, তুমি কাজে যাও। আর আমি যাবার সময় তোমাকে ইনস্টিটিউটে নামিয়ে দিয়ে যাবো, তখন আমি তো ও বাড়িতে যাবোই। আপনি কখন রওনা হবেন? আমার তো কোনো তাড়া নেই, তুমি যখন বেরোবে তখনই আমি বেরোবো। আমার তো ও বাড়িতে যেতেই হবে জিনিসপত্র আনানোর জন্য। ও আবার তো কাল সকালে তো তোমার ম্যামকে আনতে যেতে হবে। আপনি কেন যাবেন স্যার? আপনার ছেলে যাবে, সেদিনই তো গেল। আপনি একটু দেরি করে ওঠেন। আরে বাবা, কি বলছো তুমি? এতদিন বাদে বউকে দেখবো? না না, তা কখনো হয় না। আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছ, আমাকেই যেতে হবে। আমি না গেলে আর শঙ্খ গেলে ও খুশি হবে, হয়তো কিছু বলবে না, কিন্তু এই ঝাড়টা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, তুমি জানো না। তুমি শঙ্খকে ভয় পাও কি পাও না জানি না, কিন্তু আমি আমার বউকে খুব ভয় পাই। আচ্ছা ঠিক আছে, এখন এখন না, এখন তো আমাকে বেরোতে হবে। আমি রেডি হইনি, আমি বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, তুমি রেডি হও, আমিও রেডি হয়ে নিচ্ছি। তুমি রেডি হয়ে গেলে আমাকে ডেকে নিও, আমরা একসাথে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে, এসো এসো। দেখো ঠাকুর, ওদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় কোনোদিন। ওরা যেমন সুখে আছে তেমন যেন থাকতে পারে। এই পৃথিবীর কেউ যেন ওদের মধ্যে হাইফেন হয়ে আসতে না পারে। কারোর জন্য যেন ওদের সম্পর্কে এতটুকু চিন না ধরে। আমার জীবনে যে ক্ষতি আমি করেছি, শঙ্কর জীবনে সেই একই ক্ষতি হোক তা আমি চাই না। আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে, শঙ্কর জীবনে যেন একটা দিনও নষ্ট না হয়। তুমি দেখো ঠাকুর। ছোট, দেখ তো ল্যান্ডলাইনে কে ফোন করলো। খাওয়ান তো। হ্যালো, মোহর, অনু এলো না? অনুকে একবার ডেকে নাও না। ডেকেছিলাম ব্রেকফাস্টের জন্য, কিন্তু ও স্নান করতে গেছে, আসবে, এক্ষুনি চলে আসবে। শঙ্খ, তোমরা কি কোথাও বেরোচ্ছ আজ? হ্যাঁ যেটা, আমি তো কলেজ যাচ্ছি। না, তোমাদের আউটডোরের প্রোগ্রাম ছিল না? শোনো না, বাইরে থাকতে হলে কিন্তু কোনো ভালো হোটেল টোটেলে বুক করো, কেমন? না, হোটেলে থাকার মতো কোনো আউটডোর এখন নেই, আর থাকার ব্যাপারে আমার একটু অসুবিধা আছে। আমি ওকে অর্গানাইজ করে দিয়ে চলে আসবো। তা বললে কি করে হবে শঙ্খ? বড়দা, তোমার ফোন বলছে তোমার সাথে কথা বলবে। আমার ফোন? আমার কে কে করেছে? কি বলে? অনিল বাবু। অনিল বাবু, হ্যাঁ, একটু পাউরুটি দাও। অনিল বাবু মানে আমার বন্ধু অনিল বাবু? তোমার বন্ধু না শত্রু সেটা আমি কি করবো? যাও, তোমার চাইতে বটে। ঠিক আছে, আমি ঠিক আছে। কে আবার ফোন করলো? হ্যালো, কিরে, কেমন আছিস? আরে আমার ভাই বললো যে অনিল বাবু ফোন করেছে। তুই তো অনিল বাবু কবে থেকে হলি? তুই তো আমাদের চিরকালের নাড়ু। বল, কেমন আছিস? আর কেমন আছিস? সেদিনকে খোকনের ছেলের বিয়েতে গেলাম, সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, মনটা খুব প্রফুল্ল হয়ে গেল, বুঝলি? হ্যাঁ, সেদিন থেকে দেখা হওয়ার পরেই বেশ মনে একটা বাসনা ঘুরছে, বুঝলি? কি কি বাসনা? আরে কবে আসবি আমার বাড়িতে সেটা বল আগে। হ্যাঁ, তোর বাড়িতে তো আমাকে খুব শীঘ্রই আসতে হবে। আরে আসতে হবে, ও সমস্ত বাজে কথা তো ছেড়ে আগে বল কবে আসবি আমার বাড়িতে। শোন, সেদিন ওই বিয়ে বাড়িতে তোর ভাইয়ের মেয়েকে দেখে আমাদের খুব ভালো লেগেছে। ওই দুটি ছিল, তার মধ্যে বড়টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বোধহয় দিয়ার কথা বলছিস।